আখের রসের মতো সিম্পল খেয়ে ভালো। হ্যাঁ আমি জাস্ট ওয়ান দেখতেই পেলে সকাল সকাল আমরা চলে এসেছি খেজুরের রস খেতে। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকেই শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গুড। তো আজকে দীঘা থেকে বাড়ি ফেরার দিনে ব্লগটা কিন্তু স্টার্ট করছি। আবার খাচ্ছে কি ঠান্ডা, তোর আইডিয়া নেই। বিচ্ছিরি খেতে বন্ধুরা 10 বাজে অন্তত আখে না। সকাল সকাল বাটার পাউরুটি খেতে শুরু করে দিয়েছি আমরা। ভালো তো চুপিয়ে চুপিয়ে আমি না ওই টেবিলে গিয়ে বসি। আমি জাস্ট টেস্ট করে দেখব, খাবো না। এই কেন সবকিছু টেস্ট করি, এটা বলতে পারবি না তুই। তুই খাবার বানিয়েছিস। এটা হলো 3 নম্বর পরোটা। আমি আর রন্টিদা খাবো বলেছে, রন্টিদা একা খেয়েছে, আমি ভয় ভয় পরে একটা খেয়েছি। এখন এই যে মানুষটা আছে এই বছর যে এত নাটক দেখালো খাবো না পরোটা খাবো না, এখন আমাদের দেখে লোভ লেগে এটাকে আনানো হয়েছে। আর এই মানুষটা এমন একটা কথা বলেছে মেনশন করো, কি কথা মেনশন কর। সেটা আপনাদের সাথে শেয়ার করতেই পারবো না। আমাকে অনেক অপমান করেছে ও। অনেক অপমান করে দেখি। সিনেমা শেষ হয়ে গেছে, ওই যে আমাদের ক্যামেরা রিলটাই আজকে বাড়ি ফিরছি সন্ধ্যের বাসে। সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্টের পর আবার বোটিং করতে। কালকে বোটিংটা বেশ ভালো লেগেছে। আর আজকে অনেকক্ষণের জন্য বোটিং করতে এসেছি, 25 মিনিটসের জন্য। এখানে মনে হয় 180 নেয় না রে, আই থিঙ্ক এরকম সামথিং 180 না, 40 টাকা পার হেড, 40 রুপিস পার হেড নেয় 25 মিনিটসের জন্য। এরপর বেশি থাকলে তোমরা এক্সট্রা টাকা নেয়। তো আজকে বেশি মানে বেশিক্ষণ ধরে বোটিং করব, তাই জন্য এসেছি। যাও ভুবন। হাত ধরো, হাত ধরো, হাত ধরি ছাড়া হাত ধরো, প্রত্যেকটা লোকের হাত ধরো। ওটা ওটা বসে পড়ো। আপনি বুঝেন এ ভুবন বসো। বাবা বসে পড়ো, বাবা বসে পড়ো। তোমরা ভিডিও ছেড়ে দাও, ভুবনদা চেপে যাও। হ্যাঁ, বাম দিকে ঘোরালে ডান দিকে যাবে, ডান দিকে ঘোরালে বাম দিকে। আরে ঢাকের এর মধ্যে থাকে না ডিজাইন। বেকার লেগেছে কালকে আমার হ্যাঁ আমি বলেছিলাম তো ফালতু ব্লগিং। হাইট না হলে ভাল লাগে কোনো দিন রোপে। দেখতেই পারলে সকাল সকাল অভিলাষ আর রন্টিদা খেজুরের রস খেতে এসেছিলো, আমি আর শ্রাবণী খাইনি। তারপরে আমরা চলে এসেছিলাম অমরাবতী পার্কে একটু বোটিং করে, তারপর একটু ফটো সেশন করলাম। তারপরে পার্ক থেকে বেরিয়ে গিয়েই দেখতে পারলাম এরকম আমড়া মাখা বিক্রি হচ্ছে, ওটা কিনে আবার একটুখানি নিউ দীঘায় ঘুরে হোটেলে ফিরে গেছিলাম। কালকে সারাদিন কি খেয়েছি সেগুলো ব্লগ করতে ভুলে গেছি আমি। আর একজন আমাকে বলেছে আমি নাকি এরমভাবে ব্লগ করি যে সব খেয়ে নিয়েছি, আমি খাও বললে খাবার দেখলে মাথা ঠিক থাকে না, ব্লগ করতে ভুলে যাই, তাই জন্য। আর সেটা বলেছে রন্টিদাই আমাকে, তাই জন্য আমি আজকে মনে করে ফোনের ভিডিও অফ করে বসি, মাথা গেছে অন করে বসে আছি। আর রন্টিদা আমার উল্টো দিকে। কিছু বলো এবার। কি বলবো, এই যে খুশি হলাম যে অন্তত এটা শিখি, ব্লগ করতে হয় যে না খেয়ে আগে ভিডিও করি। না শুরু থেকে এত বড় ইনসাল্ট আর কি বলবো। তো যাই হোক, শিখতে তো হয়। তো দেখতেই পারলে তোমরা অভিলাষ আর রন্টিদা মিলে আমায় কীরকম ইনসাল্ট করলো, বাট জোকস পার্ট, এটা আমাকে শেখানোর জন্যই তারা বলেছে। কারণ যেহেতু ভ্লগ করি আমি, আমার এটা প্রফেশনের মতো আমি চেষ্টা করছি নিয়ে যাওয়ার। তো প্রত্যেকটা মোমেন্ট ক্যাপচার করাটা আমার ডিউটির মধ্যে পড়ে। তো সেইখানটায় আমাকে সেটা ভালো করে ওরা শিখিয়েছে, বুঝিয়েছে যে সবসময় ফোনের ক্যামেরাটা অন করবি। তো যাই হোক, সেদিনকের কী খেয়েছিলাম সেটা শেয়ার করে দিই। ভাত, ডাল, চিংড়ি মাছ দিয়ে একটা লাউয়ের তরকারি করেছিল, খুবই ভালো। আর আমরা সকালবেলা বাজার বেরিয়েছিলাম, অভিলাষ আর রন্টিদা মিলে চিংড়ি মাছ কিনে দিয়েছিল হোটেলে, সেটার মালাইকারি হয়েছিল আর অসাধারণ খেতে হয়েছিল। খাওয়া
খাওয়া দাওয়া পেট পুজো করার পর আমরা একটু আফটারনুন ওয়াকে বেরিয়েছিলাম। আর আমাদের হোটেল থেকে একটু ভেতরের দিকে জাস্ট 5 মিনিটের ডিস্টেন্সে একটা সুন্দর গ্রাম আছে। আর গ্রাম্য পরিবেশ দেখতে খুবই ভাল লাগে, কার না ভাল লাগে। শহরে যারা থাকে তাদের কাছে গ্রামটা একটা স্বর্গের মতো, কারণ গাছপালা সত্যি আমরা এখন দেখতেই পাই না শহরে প্রায়। তো সেখান থেকে একটু ঘোরা টোরা করা মানে একটু হাঁটার পর একটু গল্প টল্প করার পর আবার হোটেলের দিকে ফিরে যাচ্ছিলাম। তখন দেখলাম রাস্তার মধ্যে এরকম একটা গাছ, যেই গাছটা থেকে না আরও গাছ যেন ওপর থেকে বেরিয়ে গেছে। দেখতেই পাচ্ছ একটা গাছ, সেই গাছটাকে আবার বেস করে আরও নতুন নতুন অনেক গাছ বেরিয়েছে। তো এটা বেশ দেখতে আমার ভালো লাগলো, ভাবলাম একটু ক্লিপটা নিয়ে নিই। তারপরে এখানে রন্টিদা আর আমরা সবাই একটু ইয়ার্কি ঠাট্টা করছিলাম। তারপরে হোটেলের দিকে ফিরে গেছিলাম, কারণ আমাদের প্রায় 5:45-র সময় বাস ছিল। বলেছিলাম তাড়াহুড়োর মাথায় এসেছি, তাই জন্য ট্রেনের টিকিট পাইনি, তাই জন্য বাসেই এসেছি আর ফিরছি। আর এবারে আসার সময় বাসটা খুবই ভালো, দেখতেই পাচ্ছ নিচটায় অনেকটা স্পেস ছিল, মানে পুরো একদম পা ছড়িয়ে তোমরা বসতে পারবে। আর ওপরটা এরকম স্লিপিং কোচের মতো ছিল, মানে ডাবলের এরকম বাস ছিল যেখানে নিচে বসার আর ওপরে শুয়ে শুয়ে তোমরা আসতে পারবে। তো এইটার লিঙ্কটা আমি দিতে পারবো না, বাট অনুরাধা সামথিং এরকম টাইপের কিছু মানে বাসটার নাম ছিল। তোমরা যদি চাও আমি অবশ্যই শেয়ার করে দেবো। বাসটা সত্যিই খুবই কমফোর্টেবল ছিল, মানে বসার কোনো রকমের অসুবিধা হবে না, সামনে অনেকটাই জায়গা, পা ছড়িয়ে তোমরা বসতে পারবে। তারপরে আমাদের বাস আলটিমেটলি ছেড়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি টাটা করে চলে যাচ্ছি, কারণ এটা হলো নিউ দীঘার একটা ক্লিপ, যেখানে বেসিক্যালি বাসটা কিন্তু ওল্ড দীঘা থেকে ছাড়ে। তো ওল্ড দীঘা থেকে ছাড়ার সময় নিউ দীঘা থেকেই তো ক্রস করবে, খুব কোয়াইট ন্যাচারাল। আর এই সুন্দর একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করেছে, এখানে খুব সুন্দর করে ঘাস দিয়ে একটা তৈরি করেছে প্রত্যেকটা স্ট্যাচু, খুবই সুন্দর লাগছিল। তারপর একটু মনটা খারাপ হচ্ছিল। এবার মন খারাপ করতে করতে গল্প টল্প করতে করতে আমরা আলটিমেটলি কলকাতার ব্রিজে চলে এসেছি। আর এই ব্রিজটা আই থিঙ্ক হাওড়া না, হুগলি ব্রিজ। তো হুগলি ব্রিজের ওপর থেকে আমরা চলে আসার পর এবার আমরা যেখান থেকে ব্লগটাকে শুরু করেছি সেখানে এসে শেষ করছি। আর তার আগে বলে দিই, আমরা কিন্তু মিক্সড চাউমিন করে এনেছিলাম হোটেল থেকে, যাতে আমরা বাসে বসে বসে খেতে পারি। তো সেটার বাসের মধ্যে অন্ধকারে আর কি ব্লগিং করবো, কারণ কিছুই দেখা যাচ্ছিল না। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমরা উবেরে উঠে পড়েছি, প্রায় 1:45 বাজে এই সময়টা। তো বাড়িতে এসে আবার খুব মজা করেছিলাম। তো এই দীঘার ট্রিপটা সত্যিই খুব স্মরণীয় থাকবে। খুবই আনন্দ করেছি, খুবই মজা করেছি। স্নান ছাড়াও যে এত মজা করা যায় সত্যি এই ব্লগে আমি এই ট্রিপে আমি সেটা ফিল করেছি, কারণ নিজে প্রচুর আনন্দ করেছি, প্রচুর মজা করেছি। আর এই যেই ক্লিপটা দেখছো সেটা হলো খুব রিসেন্টের ক্লিপ, প্রায় 2 দিন আগেই ক্লিপ। আজকে থেকে যেদিনকে এই ব্লগটা ছাড়ছি তার থেকে 2 থেকে 3 দিন আগে ব্লগ ক্লিপ এটা। আর এই ক্লিপটা হলো আমার আর অভিলাষের অ্যানিভার্সারি সেলিব্রেট করেছে অভিলাষের স্টুডেন্টের আরেকটা ব্যাচ, মানে ওর প্রত্যেকটা স্টুডেন্ট এত সেলিব্রেট করেছে, আমি কত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমি জানি না। আর এখানে সেদিনকে ওরা খেতে চেয়েছিল ডমিনোজের পিৎজা, তো বাড়িতে চলে এসেছিলো এত পিৎজা, দেখতেই পাচ্ছ। একটা করে একটা ভিডিও করবেন তোদের, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। এই তোর মুখটা একটু দেখা, পিৎজা খেতে তো এত ব্যস্ত। 4,000 টাকা খরচা হয়ে গেল। 4,000 টাকা বড় কথা নেই, বড় কথা 30 টাকা। তোকে ভিডিওতে বদনাম করে দিল। ও কিছু বলার নো শেষ হইলে পিঠা না শেষ। ঠিক আছে ঠিক আছে, দক্ষিণে তোর কালটা দিন করেছিল বল। ঝালি খাবো, কমে যাবে। আমি ওটাই বলছি। সবাই ফুচকা খেতে এসেছি, এই যে মিষ্টি, আমি, রিউ আর দিদি। চলে এবার ফুচকা খাই। কটা বাজে দিদি? 10টা বেজে গেছে। 10:15 নাগাদ আমরা এখন ফুচকা খাচ্ছি। আমরা ডিনার তাহলে কি খাবো? মিষ্টি কে আমি চলো, গরম পড়েছে। প্রত্যেকটা বাঙালির কাছে স্পেশালি আমার মনে হয় পৃথিবীর সব সুখ একদিকে, আর ফার্স্ট ফুচকাটা যখন পাতায় দেয় সেই আনন্দটা একদিকে। তো তাই জন্য ভাবলাম ছোট্ট করে একটা ক্লিপ এটা নিয়ে নিই। বাচ্চাদের মতো যেখানেই দোলনা দেখি আমি সেখানেই আমি দোলনা চড়তে চলে আসি। যদিও এটা বাচ্চাদের দোলনা, দেখো রিভিউ চলছে, স্টিল মনে হলো একটু চলে নিই। এবার চলে এসছে, দেখো কে, অনেকটা নিচু, আর এটা অনেকটাই নিচু, মানে ভালো করে দোলনা চড়তেও পারছি না। আমরা আমাদের মিষ্টি মনে হচ্ছে সেই দোলনাটা আমি দীঘাতে
ওই যে দিদি আসছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে দিদি এখন আসছে, আর খুবই আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। মোটামুটি আমাদের বাড়ি যেতে আজকে 12টা হয়ে যাবে। দিদি আমরা এখানে, তুমি কি আমাদের খুঁজে পাচ্ছিলে না? ছাড়ছেই না। এই যে এখন আমাদের গরমের তৃপ্তি যাকে বলে, লিমকা চলে এসছে। আমরা এখানে অনেক রাত অবধি গল্প করেছি সেদিনকে, আর 3টে মেয়ে থাকলে গল্পের তো শেষ হয় না, জানোই তোমরা। তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে, আর দীঘার ব্লগের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিও সবাই মিলে। তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখা হবে। বাই। তুই কিছু বলছিলে অনির্বাণদার নামে? না, একবার বলো না, অনির্বাণদা দেখবে এটা। একটু মাথায় হাত বোলালেই পিজার পয়সা পেয়ে যাবো। বাহ।